৳৫ চিপস কিনলে ৳৫ পাবে রিটার্ন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো আর ঠিকই দেখছো। এই যে লেসের নতুন প্যাকেট, এটা হচ্ছে গুগল পে থেকে ক্যাশব্যাক ৳৫ রিটার্ন পেয়ে যাবে। তো সোনা আবার রাত্রি 10টার সময় চিপস খেয়েছে, তো তোমাদের দাদাভাই একটু চেক করে দেখছে যে ৳৫ পাওয়া যায় নাকি। আর এখানে দেখো সত্যি সত্যি কিন্তু ৳৫ রিটার্ন পাওয়া গেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমিও একটুখানি শেয়ার করি এই বিষয়টা। আর সোনাও খুশি, ৳৫ দিয়ে চিপস কিনে আবার ৳৫ কিন্তু রিটার্নও পেয়ে গেলাম। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা মা ছেলের মুখটা দেখেছো, একদম বাংলার পাঁচ। এই শীতের সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা খুবই বিরক্তিকর, তার উপরে ট্যাঙ্কির ওই ঠান্ডা জল দিয়ে মুখটা ধোয়া। তো যাই হোক, চলো মা ছেলে দুজনে মিলে ব্রাশ করে নিই, তারপরে বাকি সব কাজকর্ম করব। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাইও সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে। তোমাদের দাদাভাইয়ের কাজের জায়গায় একটা কোনো প্রোগ্রাম আছে, তো একবারে স্নান টান করেই ওই কাজের জন্য বেরোবে। তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কেননা এই সকালে ঠান্ডা জলে চান করলে এই ঠান্ডাটা তো অবশ্য লাগবেই। আর এখন এই ঠান্ডা লাগলে ঠান্ডা কমতে চায় না। আর এখানে মা দিয়ে গেছে সকাল সকাল ভাত, আর এখানে একটা গোটা ডিম, কাঁচা ডিম। সোনা যেহেতু ডিম ভাত খায়, তো ওর জন্য এখানে কেউ ডিম শুয়ে আছে আর না শুধু ভাত কম্বল পরে আছে? চলো দেখি। আমার তো দেখে মনে হচ্ছে শুধু একটা কম্বল পরে আছে, কেউ শুয়ে নেই, কেউ শুয়ে নেই, কেউ শুয়ে নেই। মশা বাবা, এই বাবা, শুধু কম্বল পরে আছে। মুখ টুক ধুয়ে ওই ঘর থেকে নিয়ে এলাম, ওর নাকি ঠান্ডা লেগেছে, আবার এই ঘরে শুয়ে পড়েছে। খুঁজেই পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে শুধু কম্বলের ঢের পড়ে আছে, কিছু নেই। গুড মর্নিং। একটু পরে আন্টি আসবে। এই যে বই খাতা রেডি করে রেখেছি। কি এই যে সোনার টিফিন আজকে, সোনা বললো ম্যাগি খাবে। তো ম্যাগি তো ছিল না ঘরে, ইউপি ছিল। ইউপিটা ম্যাগির মশলা দিয়ে বানিয়েছি, কারণ ইউপি মশলাটা খেতে চায় না। ইউপির মশলার মধ্যে যত রকমের সবজি টবজিগুলো থাকে ও একদম সেগুলো পছন্দ করে না। তো এই কারণে ইউপিটা দিয়ে আর ম্যাগির মশলা দিয়ে বানিয়ে দিয়েছি। আসো খেয়ে নাও, তারপর এক্ষুনি আন্টি এসে যাবে। দুপুরে আসবে না? হ্যাঁ, তাহলে আর রান্না করবো না। তাই ফোন করে বলে দেবে, সেই হিসেবে রান্না করবো, নাহলে করবো না। যা আছে আমার খাওয়াই যাবে, কালকে সব আছে তো। টাটা। সিঁড়ির তলাটা এত ধুলো পড়ে, দেখো ঝাড় দিচ্ছি কত ধুলো। আর এখানটা যেহেতু গাড়িটা থাকে রোজ, তো আর ঝাড় দেওয়া যায় না। যখন গাড়িটা বের করে সেই সুযোগেই ঝাড় দিয়ে নিই আমরা। আজকে গাড়িটা বের করেছে, গেলে ঝাড় দিয়ে নিই। প্রচণ্ড ধুলো জমেছে। আর তোমাদের দাঁড়ি মানে একদিকে গাড়ি আর একদিকে সাইকেল থাকলে পরে ঠিক করে পরিষ্কারই করা যায় না। আজকে আর কাকিমা পড়াতে আসেনি, কারণ কাকিমা নাকি আজকে একটু শরীরটা খারাপ করেছে, তো ওই কারণে আর আজকে পড়াতে আসেনি। সোনা বাবা এখন বাইরে খেলতে বেরিয়ে গেছে। তো চলো, এখন 9:30 মতন বাজে। তার আগে কিছু বাসন টাসন রয়েছে, ঘরে কিছু কাজ রয়েছে, করি। তারপর আবার স্কুলের জন্য রেডি করতে হবে। আজকে আবার সোমবার। গ্যাসের স্ল্যাবের এই জায়গাটায়, এইখানটায় মিক্সির যে কৌটোটা থাকে তার নিচে কত কিছু জমা হয়েছে। দেখো কত শুকনো শুকনো লঙ্কা, তারপরে কাগজ টাগজ জমা হয়েছে। আর এই পাশটা যেহেতু ওই মিক্সিটা বসানো থাকে, এদিকটা সেরকম করে মানে রোজ আর সরিয়ে পরিষ্কার করা হয় না। তো বেশ কদিন ধরে ভাবছি যে এই পাশটা একটুখানি ঘষে পরিষ্কার করে নিই, তারপরে আবার বেশ কিছুদিন চলবে। রোজ রোজ আর সব কিছু তো সরিয়ে সরিয়ে মানে সময় হয় না, এত কাজের মাঝখানে সময় হয় না। তো আজকে যেহেতু সময় রয়েছে, তো একটুখানি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখতে বেশ ভালোই লাগে। তো মিক্সিটা পরে এক সময় পরিষ্কার করে নেবো। আপাতত এই স্ল্যাবটা আর দেয়াল, এই পাশের দেয়ালটা একটু পরিষ্কার করে নিলাম। তো রান্নাঘর একদম পরিষ্কার। আর সোনা স্কুলে যাবে, এখানে ডিম ভাত রেডি করে নিয়েছি, গ্যাসে স্নানের জন্য গরম জল, আর সব বাসন কিন্তু একদম মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি। গ্যাসটাও একবারে মুছে টুছে নিয়েছি। এবার সোনাকে খাইয়ে দিই। চলো চলো, 10:40, সোনা বাবা রেডি, স্কুলের রথে বেরিয়ে যাই। তালাটা দিয়ে যাও, ওই যে মাসি দাঁড়িয়ে আছে, চলে যাও।
টাটা। স্কুলে দিয়ে আসলাম, আর এখন যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যাব, কারণ মা বলেছে একটু মিষ্টি নিয়ে যেতে। তো এখন দেখবো হচ্ছে নতুন করে রসগোল্লা যদি পাওয়া যায় তো ওটা নিয়ে বাড়ি যাই। বেশ ভালো রোদ্দুর, আর এই যে ফাঁকা মাঠ, এটা হচ্ছে আমাদের বল খেলার মাঠ। ছোটবেলায় এখানটায় কত খেলতে আসতাম। গুড়ের 10টা এটা দেবে, গুড়েরটা। রসুন নেই যা, রসুন বেশি নিয়ে গিয়ে লাভ নেই, আদা রসুন খাওয়ার লোক নেই, শুকিয়ে যাবে। হ্যাঁ ওটা দিয়ে দাও। মনে করে গেলাম কি কি আনবো, তো রাস্তা থেকে আস্তে আস্তে ভুলেই গেছি যে আমি একটা টক দইয়ের প্যাকেট আনবো, যে ওটস দিয়ে টক দই দিয়ে টিফিনটা সারবো। তো এখন বাড়িতে এসে ওটসের কৌটোটা দেখে মনে পড়ছে যে যে মুদি দোকানটা রয়েছে, মুদি দোকানে এই টক দই পাওয়া যায়। তো যাই কাকির দোকান থেকে নিয়ে আসি। তো এই যে এখানে ওটসটা রেডি করে নিয়েছি, কলা, টক দই আর একটুখানি খেজুর দিয়ে। এটা খেতে না জাস্ট দারুণ লাগে, দারুণ হেভি চুমু লাগে। এইভাবে একবার খেয়ে দেখো ওটসটা, টক দইয়ের মধ্যে একটু কলা আর একটু খেজুর কুচি কুচি করে দিয়ে। বাবা পরশুদিন লাউ শাক এনে রেখে দিয়েছে, একদম কচি কচি লাউ শাক, তো মা আর কি দিয়ে গেছিলো। তো কালকে তো মোচা রান্না করেছিলাম, তো এই জন্য লাউ শাকটা আর রান্না করিনি, বললাম রেখে দাও, শীতের সময় ফ্রিজে থাকলে নষ্ট হবে না, তো ওই কারণে রেখে দিয়েছিল। আর লাউ শাক বলো কুমড়ো শাক বলো, আমার কিন্তু মটর ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। হালকা হালকা ডালটা গলবে আর থোকা থোকা মতন হবে, খেতে ভালো লাগে। তো ওই কারণে মটর ডাল এখানে সেদ্ধ বসাচ্ছি, আর দিয়ে দিলাম একটুখানি 1 চিমটে খাওয়ার সোডা দিলে না ডালটা বেশ মানে ভালো করে সেদ্ধ হয়। তো ওইদিকে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে এখানে এসছি, আমাদের দোকানের পাশে যে কল আছে আমাদের এই দোকানের পাশটাই কলটা লাগানো রয়েছে এই পাশে। আর তো এই পাশে এখানে কটা বোতল ভরে নিই, তো এই জল দিয়ে হচ্ছে রান্না করি তরকারি। এই জলটা ভালো, আমরা খাই না, তো আমরা কেনা জল খাই। তো এই জলটা ভরে নিয়ে যাচ্ছি। এখন রান্নার জন্য খুব একটা বেশি তো লাগছে না, তো আমাদের দুজনের জন্য যা হচ্ছে রান্নার অল্প কটা বোতল ভরে নিয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে বোতল ভরতে ভরতে মনে পড়লো ঘরে তো প্রেসার কুকারটা বসানো রয়েছে, যদি ভালো করে সিটি পড়ে সারা গ্যাস ট্যাস জলমল ছড়াছিটি মানে হয়ে যাবে। তো এই কারণে গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম, দিয়ে এই যে বাকি বোতলগুলো আবার ভরে নিচ্ছি, ভরে নিয়ে তারপরে ঘরে গিয়ে বাকি কাজকর্ম সারবো। তারপরে জলের বোতলগুলো ভরে নিয়ে এসে আমি কিন্তু এখানে হচ্ছে নাইটি পরে নিয়েছি, কারণ চুড়িদারটা পরে রান্নাবান্না করতে অসুবিধা, আর এখন তো বেশ অনেকটাই টাইম রয়েছে। তো এই কারণে বাকি ঘরে স্নান টান পুজো টুজো সমস্ত কিছু মানে সেরেই তারপরে সোনাকে আনতে যাব 1:30টার সময়। তো এখন মোটামুটি ওই 12টা মতন বাজে। তো চলো লাউ শাকটা কেটে নিই। আর লাউ শাকের পাতাগুলো বেশ সুন্দর কচি কচি রয়েছে, তো এই কারণে কি লাউ শাকের পাতা কিছুটা রেখে দেবো। আজকে ডালের মধ্যে অল্প কটা দেবো কচি কচি দেখে কিছুটা, আর কিছুটা আবার রেখে দেবো ভালো বড় বড় যে পাতাগুলো রয়েছে, তো ওইগুলো হচ্ছে আগামীকাল আবার বাটবো, তো ওই কারণে কিছুটা রেখে দিলাম। আর এখানে ডালগুলো কেটে নিই। একজন বলেছে যে লাউ শাকের ডাল ছাড়াতে নেই, তো লাউ শাকের খোসা ছাড়ালে নাকি লাউ শাক টক হয়ে যায় রান্না করার পরে। তো এই কারণে আমি যখন জেনেছি ওই কারণে আর কি লাউ শাকের ডাল থেকে এই ডাঁটা থেকে আঁশগুলো আর ছাড়াচ্ছি না। আর এমনিতে লাউ শাকের ডাঁটা একটুখানি নরমই হয়, তো ওই কারণে আর না ছাড়ালেও ঠিক আছে। আর না হলে হচ্ছে ডাঁটা চিবিয়ে কিন্তু শান্তি করে খাওয়া যায় না, লাউ শাকের ডাঁটা তো চেবানো যায় না, এমনিতেই নরম নরম হয়, খোসা থাকলে একটুখানি মোটা মোটা হবে, ভালোই লাগবে। তো অল্প কটা পাতা আর বাকি সব যে ডালগুলো রয়েছে ডালগুলো সমস্তটাই দিয়ে দেবো, আর পাতা কিছুটা রেখে দেবো বাটার জন্য। শাকগুলো তো কাটা হয়ে গেছে, এবারে প্রেশার কুকারটা তখন তো জল ভরতে ভরতে এসে বন্ধ করে গেছিলাম, তো এখন একটুখানি প্রেশারের যে ভাপটা বেরিয়ে গেছে, তো প্রেশার কুকারটা খুলে যাচ্ছে। এখন একটু চেক করে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে নাকি। ডাল আবার মটর ডাল বেশি শক্ত হলে টেস্ট হবে না, তো জাস্ট একটু হালকা হালকা নরম নরম থাকবে, হালকা একটু শক্ত শক্ত থাকবে, সেরকমই খেতে ভালো লাগে এই শাকের মধ্যে, লাউ শাকের মধ্যে। তো ওই পাশে হচ্ছে দেখলাম ডালটা একটু শক্ত আছে, তো আর একটুখানি জ্বালিয়ে দিলাম, যার একটা মানে হালকা সি সি করে উঠলে পরে বন্ধ করে দেবো। আর এই পাশে লাউ
লাউ শাকটাও একটুখানি ভাপিয়ে নিচ্ছি। যে কোনো শাক একটুখানি হালকা ভাপিয়ে নিলে কিন্তু ভালো হয়, তাড়াতাড়িও রান্নাও হয়ে যায় আর খেতে বেশ ভালো হয়, ডালের ভিতরে নুন টুনগুলো ঢোকে। তো সেদ্ধ করার সময় আমি প্রেসার কুকারে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম যাতে ডাঁটাগুলোর ভিতরে নুনটা ঢুকে যায়, রান্না করার পরে সেই ডাঁটাগুলো খেতে ভালো লাগবে। আর ওই পাশে বাসনগুলো মেজেছিলাম, সেই বাসনগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। তো ঝটাপট কাজ করতে হবে, সংসারে যতই কাজ করো কাজের কিন্তু কোনো শেষ নেই। তো চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কাজ করে যেতে হয়। এদিকে দুটো প্রেসারেরই আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সব কিছুই। তো এবারে প্রেসার কুকারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাগুলো খুলে নিয়েছি। এবারে ঝটাপট রান্না করে কাজ সারতে হবে। আর সোনাকে স্কুলে আনতে যাওয়ার চিন্তাটা রয়েছে, আর যেহেতু হেঁটে হেঁটে যাব, তো এই কারণে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো সারছি। তো এখানে আলু কেটে নিয়েছিলাম, ডালে একটুখানি দিলে পরে বেশ মাখা মাখা হবে। আর আটা তো রান্না করার পরে অল্প একটু হয়ে যাবে, তো আলু দিলে পরে খেতে ভালোও লাগবে। তো তেলের মধ্যে দিয়েছিলাম, সর্ষে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো ওটা দারুণ একটা ফ্লেভার হয়, আর এই ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে আলুটা দিয়ে কিছুটা নুন দিয়ে ভেজে নিয়েছি যাতে নুনটা একটু, এই আলুটা একটুখানি নরম হয়ে যায়। তো আলুটা অল্প নরম হয়ে যাওয়ার পরে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি এখানে। আর টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এই যে ডাঁটার আর শাকগুলো একেবারে দিয়ে দিলাম। এবারে হচ্ছে শাক আর ডাঁটা দিয়ে তারপরে একটুখানি নুন দেবো আর হলুদ দেবো, এর মধ্যে বেশি কিছু লাগে না, এটা জাস্ট একটু অল্প অল্প ভালো লাগে। আর গোটা গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর ডালটা হয়ে যাওয়ার পরে এই কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। হলুদ আর নুন দিলাম, ব্যাস আর কিছু লাগবে না। তো এটা একটুখানি নাড়াচাড়া করে অল্প অল্প একটু শুকলে জলটা, তারপরে মটর ডালটা দেবো, কারণ মটর ডালটা আগে আগে যদি দিয়ে দিই তাহলে পুরো মটর ডাল ঘেটে যাবে। আমি চাইছি একটু মুখে হালকা হালকা পড়লে মানে সেটার টেস্ট ভালো হয়। তো এটা একটুখানি হোক, তারপরে হচ্ছে ডালটা দিচ্ছি। তো এখানে বেশ অনেকক্ষণ টাইম নিয়েছি, আর ডালটার মধ্যে আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম, যতটা পরিমাণ জল আমার লাগবে। তো এই জলটা শুকালে পরে বেশ থোকা থোকা হয়ে যাবে, ডালটা খেতে কিন্তু ভালো লাগবে। আর তেমন কিছু রান্না করার নেই আজকে। আর এই যে কথায় আছে না, মানে যোগ কাল করো সো আজ, আর আজ করো সো আভি। তো এই কথাটা কিন্তু সত্যি, মানে একদম বাস্তব। তো এই যে ফ্রিজ পরিষ্কার করেছি দেখেছো কতদিন হয়ে গেল, আর ফ্রিজের সাথে সাথে কিন্তু ডিপ ফ্রিজ থেকে এইটা আর বের করে পরিষ্কার করা হয়নি। সমস্ত ফ্রিজের ট্রে মেয়ে সব কিছু পরিষ্কার করেছি, কিন্তু ফ্রিজের এই বরফের ট্রেটা আর পরিষ্কার করাই হচ্ছে না। আজকে করব, কালকে করব, এই করতে করতে আর কি এটা মাজাই হচ্ছে না। তো ফাইনালি আজকে মানে মনে করেই গেছিলাম, একদম মানে সামনে রেডি করে রেখেছি যাতে আজকে মানে স্নানের আগে এটাকে মেজে নিতেই পারি। তো এই কারণে একেবারে এখানে মেজে নিচ্ছি। এখন 1:25 হয়ে গেছে, সোনাকে স্কুলে নিতে যাচ্ছি, ঝটা করে কাজ সেরেছি, স্নান, পুজো, রান্না। এখন সোনাকে আনতে যাচ্ছি। সোনাকে স্কুল থেকে নিয়ে এসে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে তুমি কি খেতে আসবে, তো ও বললো যে হ্যাঁ আসবে, কিন্তু দেরি হবে। তো ওই কারণে ভাত বসালাম, তা নাহলে গতকাল রাত্রেও রুটি খাওয়া হয়েছে আমাদের, তো সকালের দুটো ভাত বেশি ছিল, ও না আসলে ওই ভাত থেকে খেয়ে নিতাম। আর মা তো সোনাকে দুটো ভাত দিয়ে গেছিলো, সকালে ও সবটা শেষ করতে পারিনি, ওই ভাতটা খাইয়ে দেবো ভেবেছিলাম। তো তোমাদের দাদাভাই যেহেতু আসবে, তো গরম ভাত হোক, সোনাকেও খাইয়ে দেবো, আর তোমাদের দাদাভাইয়েরও আসলে পরে খাবে। আর এই যে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এখানে একটুখানি আলু ভাজলাম, সোনা আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর পাঁপড় ভেজে এই প্লাস্টিকটার মধ্যে রেখেছি। আর ডাল, এই যে ডালটা ঢেলে রেখেছি টিফিন বক্সে করে, বাবাদের জন্য রেখেছি তুলে, মা বিকেলবেলা নিয়ে নেবে। কালকে দেখো মোচার তরকারি তো ছিল, বেশ অনেকটাই রয়েছে, তো খাওয়ার সময় মোচাটা গরম করে নেবো। অমন করে কে, কোথা থেকে পেয়েছে, কে এনেছে বলো, কে এনেছে? হ্যাঁ বাবা কোথা থেকে এনেছে বলো? কাজের থেকে গিফট দিয়েছে তাই না? এই যে একটা ক্যালেন্ডার দিয়েছে কোম্পানির, এটা ডায়েরি, এটা কি দিয়েছিস না? বেশি করে তেল দিতে হবে, এই কড়াতে অল্প করে রান্না হবে, এই যে ইন্ডাকশনে রান্না হবে, এই যে ইন্ডাকশনে রান্না হবে। আর এই যে ঢাকনা, একটা কসব্রাইট দিয়েছে। আর পেনটা কার? পেন দিয়েছে, আর একটা চাবির রিং, প্রীতম কোম্পানির। না, চাবির রিংটা তোমার সাইকেলে লাগাবে।
ক্যাডবেরিটা খাচ্ছিস আর বাবা একটা নতুন ধরনের কুরকুরে কে দিয়ে গেল? দাদু। এই চিপসটা পটেটো চিপস, চলো তাড়াতাড়ি খেয়ে নাও। তো এখন বাজে 8:15 আর রেডি হয়েছি সেই দুপুর 3:30টার সময়। তখন দাদাভাই চলে এসছে কাছ থেকে, তো তখন বলছি যে কোথাও একটা চলো ঘুরে আসি। তো খেয়ে উঠে আর কোথাও যেতে পারি না, ওই রেস্ট নিয়ে শুয়ে ঠুয়ে এই করতে করতে 8:15 বেজে গেছে। তো এখন একটু ফুচকা খেতে যাচ্ছি, ওই কারণে রেডি হয়েছি। আর এই যে উলের কুর্তিটাই পরে নিয়েছি আর বিনুনি করে নিয়েছি। বিনুনি না করলে চুলগুলো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় বাইকে বসলে। তো এই যে বিনুনি বেঁধে নিয়েছি। তো চলো এখন ফুচকা খেয়ে আসি। অনেকদিন ফুচকা খাওয়া হচ্ছে না, কারণ সেই 1 জানুয়ারি উপলক্ষে মনে হয় যে ফুচকালাটা মানে পাড়া আসে, তো তার বাড়িতে গেছে দিল্লিতে। তো যাই হোক, এই দিল্লি বলছি বিহারে বাড়ি ফুচকালার, তো আসছে না, তো কারণে খাওয়া হচ্ছে না ফুচকা। তো এখন তোমার দাদাভাইকে বললাম যে চলো একটু ফুচকা খেয়ে আসি, চলো যাওয়া যাক। চলো কি গো? চলো চলো তাড়াতাড়ি চলো, রাত হয়ে যাচ্ছে। ওই ফুচকা শোনা হাই বলে দাও শোনা। ফুচকার দোকানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে বলল যে মামা বাড়িতে যাবে, মেজো মামা শ্বশুরের বাড়িতে। তো সেখান থেকে চপ নিয়ে মামা বাড়িতে আসলাম। মামারা বলল যে ফুচকা খাবো না, তো চপ খাবে। তো চপ নিয়ে মামা বাড়িতে এসেছি, অনেকক্ষণ গল্প টল্প করেছি। আর মামি বলল যে একেবারে খেয়ে দিয়েই যাবি, কারণ রান্না করছি। তো এখানে চিলি চিকেন আর লুচি করেছিল, ওটা খেয়েই একদম বাড়ি ফিরবো। আর এখানে মামা গল্প করছে যে নতুন বেসিন লাগিয়েছে, তো ওরা ওই জন্য এখানে গল্প করছে। ওই যে মামা আর এপাশে মামি সোনা বাবা দাঁড়িয়ে রয়েছে। তো বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেল। এখন বাড়ি ফিরলাম, মামি তো মানে খাইয়ে দাইয়ে পাঠালো। বাড়িতে এসে যা তরকারি ভাত ছিল সব ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম। এখনও ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো হাত পা ধুয়ে। আর সব এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।